আজকের দিনটি খুব স্পেশাল একটি দিন আর এই ভিডিওটাও খুব স্পেশাল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? শুক্রবার দিনে আমাদের বিবাহ হয়েছিল আর এই শুক্রবার দিনে আমাদের ইউনিভার্সিটি পড়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক খুশি আমি। আর আমি যে তাকে এভাবে সারপ্রাইজ দিতে পারবো, তার জন্য এত কিছু অ্যারেঞ্জ করতে পারবো, তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাদের ভাইয়াকে শুধু বলেছিলাম আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে একটা কেক নিব, যেই বলা সেই কাজ। সে তো বলেই দিয়েছে তোমার যা যা প্রয়োজন, যেটা প্রয়োজন তুমি ইচ্ছা খুশি অনুযায়ী নিয়ে নাও। তোমার খুশি মতো তোমার যেটা ইচ্ছা তুমি নিবে। আমি শুক্রবারের দিন যেখানেই থাকি না কেন তোমাদের কাছে হাজির হব। আলহামদুলিল্লাহ, সে এসেও গেছে। আমি, আমার বোন, আমার মেয়ে এই কয়জনই ছিলাম বাসায় আর এই কয়জন মিলে আমরা উদযাপন করেছি। তারপরের দিন যাওয়ার পালা, বিদায় মুহূর্ত। কষ্টের দিন চলে এসেছে সুখের পরে। কথায় আছে না, দুঃখ সুখ মিলেই মানুষের জীবন, সেইটাই আর কি হয়েছে। আগা দিনে আমরা আনন্দ করেছি, পরের দিন বিদায় দিতে হচ্ছে। সে তার কর্মস্থলে চলে যাচ্ছিল। আমার মেয়ে তো অনেক অনেক কষ্ট পাচ্ছিল, কান্না করতেছিল আর তার বাবার দিকে তাকিয়েছিল। আমার মেয়ে তো তার বাবাকে বিদায় দিয়ে এক মুহূর্ত আর সেখানে থাকিনি, চলে এসেছে মন খারাপ করে। আর এই তো যেটা গিফট পেয়েছি, সেই গিফটটাই আপনাদের সাথে শেয়ার করব। কি গিফট দিয়েছে চলেন দেখা যাক। আনুমানিক কি হতে পারে, কেউ কি না দেখে বলতে পারবেন? এই তো বের করেছি, এটা হলো 3 পিস ছিল, কালো কালারের, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আমি নিজেও জানি না আপনাদের ভাইয়া আমার জন্য 3 পিস কিনবে। আমি তো অলরেডি তার জন্য শার্ট কিনেছি, কিন্তু যদি জানতাম সে কালো কালারের এই গিফটটা কিনবে 3 পিস, তাহলে আমিও না হয় কালো কালার একটা শার্ট নিতাম। তবে তার কালো কালার আছে, সেটা বড় বিষয় না। দুইজনের গিফট ম্যাচিং হতো, কিন্তু কি আর করার, আপনাদের ভাইয়া ওই শার্টটা নিয়ে চলে গেছে, এই জন্য দেখাতে পারলাম না। আর এই তো 3 পিসে কাজ করা ছিল আর অনেক নরম ছিল, গরমের ভিতর পরে অনেক আরাম পাওয়া যাবে। শুধু উপর থেকে দেখাচ্ছিলাম, তারপরে বানানোর পরে পুরোপুরি একদিন পরে সবাইকে দেখাবো কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই বলবেন সবাই। মেবি সবচেয়ে রান্নাটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কত সুন্দর নরম। আর নরম রান্নাটা কিন্তু গায়ে যেভাবে দিই না কেন ঠিক সেভাবেই থাকে, অনেক ভালো লাগে আমার। ক্যামেরার সামনে এলে তো সবারই ঢং করতে ইচ্ছে করে, আমিও একটু ঢং করতেছিলাম আর দেখতেছিলাম কেমন লাগতেছে আমাকে অবশ্যই বলতে কিন্তু ভুলবেন না। গিফটের জিনিস যেমনই হোক না কেন আমার কাছে সেটা অনেক অনেক দামি কিছু, সেটা যে কোনো কিছুই গিফট হতে পারে, আর যার দেওয়াই গিফট হোক না কেন সেটা। আল্লাহ আমাদের নসিবে যা কিছু রেখেছে অবশ্যই ভালো কিছুই রেখেছে, শুধু অপেক্ষা করতে হবে আর ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল কিন্তু অবশ্যই মিষ্টিই হয়, আর যে ধৈর্যটা ধরতে পারে না তার কপালে দুঃখ বেশিই থাকে। আমি যেটা মনে করি, দুঃখ সুখ নিয়েই হলো মানুষের জীবন, তাই কষ্ট আসলে ভেঙে পড়া যাবে না, আর বেশি সুখ আসলে তো মানুষের হিংসা লেগেই থাকবে, এটাই স্বাভাবিক। কে কি ভাবলো, কে কি করলো, এটা দেখে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। সামনের দিকে এগিয়ে যেতে হলে অনেক স্ট্রাগল করতে হবে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া এই দিনটির জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।